আপনার প্যান কার্ড হচ্ছে কি করে, আপনার আধার কার্ড হচ্ছে কি করে। দেশে যেরকম অবস্থা চলছে তাতে অনেকে কিন্তু এনআরসির জন্য রেডি হয়ে গেছেন এবং এনআরসি হাত থেকে বাঁচতে কিন্তু অনেকেই ডকুমেন্টস তৈরি করা শুরু করে দিয়েছেন। যত ডকুমেন্টস পুরনো হবে, যত আগেকার হবে, যত আপনার বংশের হবে, তত আপনি এনআরসি হাত থেকে বাঁচবেন। এবং এনআরসি কোনো জাতি ধর্ম দেখে না, এনআরসি শুধুমাত্র আপনার ডকুমেন্টস বা ফ্যাক্টসের উপর কিন্তু নির্ভর করে। তাই ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে কোনোভাবে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি ভারতীয় নাগরিক। কেননা আধার কার্ডের উপরে, মানে আপনাকে স্ক্রিনশট দেখাচ্ছি দেখুন, আধার কার্ডের উপরে দেখুন স্পষ্ট লেখা রয়েছে এটা জন্মতিথি প্রমাণ করে না এবং নাগরিকত্ব প্রমাণ করে না, শুধুমাত্র আধার কার্ড একটা প্রমাণীকরণ। মানে আপনাকে যেমন টাকা তোলা, এই কি কেওয়াইসি, ফিঙ্গারপ্রিন্ট, রেশন তোলা, এইসবের ক্ষেত্রে কিন্তু আধার কার্ডের ব্যাংকের টাকা ট্রান্সফার, এইসবের ক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড থেকে ব্যবহার করা হয় শুধুমাত্র নাম্বার এবং সেই বায়োমেট্রিকটা। কিন্তু কোনোভাবেই আধার কার্ড দিয়ে আপনি ভারতীয় নাগরিক হয়ে গেলেন এটা কিন্তু দাবি করতে পারবেন না। যার জন্য কিন্তু এখন নতুন আধার কার্ডে দেখবেন প্রথমের দিকে দেখুন লেখা রয়েছে যে এটা জন্মের প্রমাণ করে না বা নাগরিকত্ব নয়। তার জন্য আপনাকে প্রত্যেককে কিন্তু বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে, বার্থ সার্টিফিকেট বানাতে হবে। এখন তো অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে আপনার আবেদন করতে পারবেন, আপনার বার্থ সার্টিফিকেট বানাতে পারবেন। বার্থ সার্টিফিকেট বানানো হয়ে গেলে আপনি এটা বুঝে নেবেন যে আপনার এনআরসি হাত থেকে আপনি বেঁচে গেলেন, তাই না? এবার দেখুন 14টা এখানে ডকুমেন্টসের কথা বলা রয়েছে। উপরে দেখুন এখানে বলছে দেয়ার উইল বি 2 রিকোয়ারমেন্টস ফর ইনক্লুশন অফ নেমস অফ এনি পার্সন ইন আপডেটেড এনআরসি। সরি বন্ধুরা, যে কোনো দুটি বলছে এখানে, ঠিক আছে? দুটি রিকোয়ারমেন্টস লাগবে, একটা আইডেন্টি প্রুফ, একটা মানে আপনার সিটিজেনশিপ প্রুফ। সেটা হচ্ছে আমাদের দেশে 1951 সালে প্রথম এনআরসি হয়েছিল, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। আর এটা হচ্ছে আমরা প্রথমে ভাবতাম যে ভোটার কার্ড হওয়া মানে আমরা ভারতীয় নাগরিক হয়ে গেলাম, যেটা আমি ভাবতাম আগে, কিন্তু এখন আইনে দেখছি সেটা কিন্তু না। অ্যাকচুয়ালি এনআরসি হচ্ছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করে বা নাগরিকত্বের প্রমাণ দেয়, যেটা লিস্ট 1951 সালে প্রথম তৈরি হয়েছিল। এবং পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় তাহলে দেখবেন 1948 সালকে ধরে হবে, কেননা পশ্চিমবঙ্গের একটু স্বাধীন মানে ব্যাপারটা একটু আলাদা, ভৌগোলিক অবস্থানটা। আসামে হয়েছিল 1971 সালকে বেসিস করে, এখনো কোর্টে কেস চলছে, প্রায় কয়েক লক্ষ মীমাংসা হয়ে গেছে, আরো কয়েক লক্ষ লোক মানে কয়েক হাজার বা কয়েক লক্ষ লোক এখনো সেই পেন্ডিং কেসগুলোকে সলভ হয়ে যাবে। কোর্টে কেস চলছে এবং কিছু মানে কয়েক হাজার, প্রায় 34-25 হাজার মানুষকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এবং কিছু মানুষকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তো বন্ধু, এইসব ঝামেলা না পড়তে চাইলে আপনারা কিন্তু অবশ্যই 1951 সালের লিস্ট আপনার বংশের পরিবারে, আপনার দাদু, তার দাদু, তার দাদু, এরকম যদি চেন কোনো শিকল থাকে তার প্রমাণপত্র আপনার রেডি করতে হবে। আর 1951 সালে এনআরসি লিস্ট দেখাতে হবে। তারপরে আপনার বলছে 1971 সালে যে ভোটার লিস্ট বেড়েছিল 24শে মার্চ মধ্যরাত পর্যন্ত, তার লিস্ট এখানে শো করতে হবে। জমির কাগজ পুরনো, যত পুরনো তত এখানে আপনার শো করতে হবে। সিটিজেনশিপ সার্টিফিকেট সেটা আপনাকে শো করতে হবে। বহু দিনের যেমন ডিএমএসপি, তার বহু যে আমল যে ছিল 1968 সাল, 55 সাল, তার প্রমাণ দেখাতে হবে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখাতে হবে, যেটা বহু পুরনো হতে হবে। রিফিউজি সার্টিফিকেট আপনাকে শো করতে হবে, যেটা আপনার অন্য দেশ থেকে দেশে আসার সার্টিফিকেট। পাসপোর্ট শো করতে হবে, এলআইসির ডকুমেন্ট শো করতে হবে। কোনো সরকারি কাগজপত্র যেগুলো খুব পুরনো, নতুন কিন্তু নয়। আপনি ভাবছেন যে এসডিও কাছ থেকে একটা ডোমিসাইল সার্টিফিকেট করবো, প্রধান সার্টিফিকেট নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে, এমনটা কিন্তু না। এরপরে বলছে ব্যাংকের বা পোস্ট অফিসে কোনো ডকুমেন্টস, বই করেছেন বা বিমা করেছেন, সেটা এখানে বলছে। বার্থ সার্টিফিকেট, যেটা আপনাকে বললাম আমি যে 2023 সালে নতুন আইন করেছে, যেখানে বার্থ সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। পুরনো পড়াশোনার সার্টিফিকেট, স্কুলের হোক বা কলেজের হোক বা বোর্ডের হোক, সেটা আপনাকে শো করতে হবে। এছাড়াও রয়েছে কোর্টের রেকর্ডস, কোনো কোর্টে কেস চলছে বা কোনো প্রসেস চলছে, সেটা আপনাকে প্রমাণ দেখাতে হবে। এছাড়াও রেশন কার্ড, 1971 সালে রেশন কার্ড আপনাকে শো করতে হবে, তাহলে কিন্তু আপনি রেশন হাতে বন্ধুরা বাঁচবেন। ইতিমধ্যেই রাজ্যে কিন্তু এসে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেছেন যে মানে সিএএ যেটা মূল যেটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে লাগু করা হবে, কেউ আটকাতে পারবে না। এবং তার জন্য কিন্তু ব্যবস্থা নিয়ে নিয়েছে। 2023 সালের 31শে মার্চ ডিসেম্বর লাস্ট ডেট ছিল। তো 2024 সালে হয়তো এটার আইন পাস তো 2019 সালে হয়েছে, ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি সই হয়ে গেছে, কিন্তু নিয়ম না করার জন্য সেটা আটকে রয়েছে। তো নিয়মটা হওয়ার জন্য ঝুলে রয়েছে, প্রায় 4 বছর হয়ে গেল। তো 2024 সালে দেখা যাক, যদি এটা লাগু হয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের এনআরসির পথ খোলা হয়ে গেল এবং যে কোনো মুহূর্তে এনআরসি লাগু হতে পারে।
তো মমতা ব্যানার্জি বলছেন তিনি যে ভোটার কার্ড রেশন কার্ড থাকলে তারা রেশন পাচ্ছে, যদি সে ভারতীয় নাগরিক না হয় তাহলে সে কেন রেশন পাচ্ছে, কেন তার ভোটার কার্ড আছে, কেন তার আধার কার্ড আছে। তো এগুলো অনেক ফ্যাক্ট বন্ধুরা। তো আমি চাই যে গরিব মানুষের যেহেতু কেউ শোনে না, তাই আপনি ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন বন্ধু, যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়। তো এই ছিল বন্ধুরা আপডেট। আর অবশ্যই আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানার থাকলে এই বিষয়ে অবশ্যই আপনি কমেন্ট করবেন, সেটা বিষয়ে আমি ভিডিও করবো। অসংখ্য ধন্যবাদ।